This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলা তথা বাঙালিকে কেউ পরাজিত করতে পারে না, কেউ শেকল বাঁধাতে পারে না, কারণ আমাদের মাতৃভাষা বাংলা এবং বাঙালির জন্যে আজকে স্বাধীনতা সংগ্রামে আমরা জয়ী হয়েছি। আমাদের যদি বাংলার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকতেন, যদি আজকে ক্ষুদিরাম না থাকতেন, বিনয় বাদল দীনেশ না থাকতেন, প্রফুল্ল চাকি না থাকতেন, আমাদের মাতঙ্গিনী হাজরা না থাকতেন, এরকম অনেক মহাপুরুষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা বাংলার থেকে, হয়তো দেশের স্বাধীনতাই আসতো না যদি বাঙালির অবদান না থাকতো। তাই বাংলাকে কখনো শেকল পরানো যায় না, কখনো বেঁধে রাখা যায় না। বাংলার মানুষ বিবেকানন্দর কাছ থেকে শিখেছেন মাথা তুলে বাঁচার কথা, ঠাকুরের কাছে শিখেছেন যত মত তত পথ। তাই আমরা একসাথে এক মিলে আছি। যারা দেশে এইগুলো করছেন তাদের বোঝা উচিত যে আজকে যে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, তার একটাই কারণ বাংলার মানুষের অবদানের কথা, গান্ধীজির অবদান, নেতাজির অবদান, যারা স্বাধীনতা সংগ্রামী তাদের অবদান। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে আপনি বলেছেন যে কিছুদিনের মধ্যে 50% মানুষ। আমি যেটা বলেছি এটা হচ্ছে বিজেপির টার্ন। উর্দু ভাষাও ভারতের ভাষা, সেই ভাষাও মিষ্টি ভাষা, অনেক শের শায়েরি আছেন তাতে, এবং উর্দু ভাষাতেই লেখা সারে জাহাঁ সে আচ্ছা ये हिंदुस्तान हमारा हम बुलबुले हैं इसकी ये गुलिस्तान हमारा। এরকম অনেক শের শায়েরি, সেগুলো উর্দু ভাষায় লেখা। এবং বড় বড় মানুষ ইনক্লুডিং অটল বিহারী বাজপেয়ী, তিনিও শের শায়েরি করতেন উর্দুতে। 50%র ব্যাপার না। যদি আমি অনেক ভাষা জানি তাহলে এটা আমার কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। উর্দু ভাষা জানা মানে কোনো অন্যায় নয়, বা বাংলা ভাষা জানা মানে কোনো অন্যায় নয়। এগুলো ডাইভারশন অফ পলিটিক্স হচ্ছে। উর্দু ভাষাও আমরা জানবো, হিন্দি ভাষাও আমরা জানবো, ইংরেজি ভাষাও আমরা জানবো, গুজরাটি ভাষাও আমরা জানবো, উড়িয়া ভাষাও যদি হয় আমরা জানবো, সব ভাষা জানবো, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা। বলছে প্রধানমন্ত্রী আজকে 15 আগস্টের মঞ্চে বক্তব্য রেখে বলছেন জিএসটিকে নতুনভাবে রিফর্ম করা হবে যাতে নিত্য প্রয়োজনীয় দাম কমবে, কিন্তু জিএসটি তো মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছিল, আবার নতুন করে রিফর্মের কথা বলছেন। আসলে গব্বর সিং ভাবে যে রিলিফ দেব, কিন্তু রিলিফ মানুষের হয় না। আর দাদা এতে বলছে যে কৃষক, মাছ চাষি, পশুপালকদের রক্ষা করবে মোদি, নিজেই বলছে তাদের কোনো বিরুদ্ধে কিছু বরদাস্ত করবে, নিজেই বলছে। গায়ে মানে না, আপনি মোড়ল গরিব মানুষকে সর্বনাশ করে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বড় লোক করে এখন হঠাৎ করে মাছ চাষি আর গরিব মানুষের কথা মনে পড়ছে। ভজনা করে করুক, বাংলায় গরিবের স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে লড়াই করছেন মমতা ব্যানার্জি, এবং সেটাই করে যাবেন। অনুপ্রবেশ নিয়েও বলেছেন, বলছে যে অনুপ্রবেশ নিয়ে বড়, বলছে জনবিন্যাস পরিবর্তন অনুপ্রবেশের বড় কারণ, হাই পাওয়ার ডেমোগ্রাফিক মিশনের ডাক দিল। একটা হাই পাওয়ার মিশন তো বিশাল বড় বিষয়, সেখানে রাজ্য হবে কি? ডেমোগ্রাফি কখনোই চেঞ্জ করা যায় না। ডেমোগ্রাফি আমাদের যা আছে তাই আছে ভারতবর্ষে। সেকেন্ড হচ্ছে, যখন স্বাধীনতার পরপরই যখন দেশ ভাগ হয়েছে, তখন যারা এসছেন তারা এক কাপড়ে চলে এসেছেন। 71 সাল পর্যন্ত আমাদের এটা নিয়ে অনেকবার ভারত সরকারের সাথে ট্রিটি হয়েছে। ভারত সরকার একটা নির্দিষ্ট ডিসিশন নিয়েছেন। আর এখন যদি কেউ অনুপ্রবেশ করে থাকে, সেটার দায়িত্ব বিএসএফের, সেটা দায়িত্ব অমিত শাহ করাবেন, আর আপনি রাজনীতি করবেন, এটা হয় না। যদি অপদার্থ হয় তাহলে অমিত শাহ রেজিগনেশন আগে দরকার। যদি সত্যি সত্যি হয়ে থাকে, অনুপ্রবেশ হয়ে থাকে, যদি সত্যি সত্যি এখানে ভারতবর্ষে কোথাও রোহিঙ্গা ঢুকে থাকে, অনুপ্রবেশ ঢুকে থাকে, তাহলে এটার অপদার্থতা তো অমিত শাহ এবং তার বিএসএফের। মোদি আজকে আরও বলেছে, সেটা হচ্ছে সিন্ধুর যে অপারেশন, সেটা নিয়ে খুব কড়া বার্তা দিয়েছে যে পানি আর খুন একসঙ্গে চলতে পারে। সব ঠিক, কিন্তু ট্রাম্পের ভয়ে হঠাৎ করে মাঝ রাস্তায় ফিরে এলেন কেন? এটার জবাব তো ওনাকে দিতে হবে।